তো অলরেডি আমি দেখেন গোপালপুর এলাকাতে এসে গেলাম। দেখেন কত মানুষ মাছ মারতেছে একসঙ্গে পানি হওয়ার জন্য। তো দেখুন এখানে সামনে একটা ব্রিজ আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই ব্রিজটা অল্পর জন্য বেঁচে আছে, আল্লাহর হাজার হাজার শুকরিয়া আদা করি। তো দেখুন এখানে আরেকটা রাস্তা আছে, এই রাস্তার মধ্যে দেখেন রাস্তার উপর দিয়ে পানি যেতেছে। তো আমি একটু পরে দেখাচ্ছি আমি আপনাদেরকে। দেখেন অল্প যাবে লিখছি আমি তার ওই রাস্তার মধ্যে। তো দেখুন অলরেডি আমি এসে গেছি রাস্তা। এইটা রাস্তা আমি যেখানে দাঁড়ায় আছি, এটা সোজাসুজি একটা ওই সাইডে একটা গ্রাম আছে, ওই গ্রামের আর এই গ্রামের একটা রাস্তা। তো রাস্তাটা একদম টোটালি বন্ধ হয়ে গেছে, সম্পূর্ণ সামনে থেকে পানি আসতেছে। এই পানি সব মেঘালয় থেকে আসা পানি। তো নদীতে লুট না নেওয়ার জন্য গ্রামে সরে যায়। তো এই পাকে ওই পাকে গ্রামের খুব কষ্ট হয়ে যায়। হ্যাঁ কে মাছ পাই নাই? এই পানি তো বহুত হচ্ছে, কিনে পায়? হ্যাঁ ও দিকে দিকে যায় নাই? ও তো এখানে একটা বৌদি ভোরের থেকে পড়ে গেল, দেখেন একদম হাসাহাসি করতেছে। তো এখানে দেখেন সবাই মাছ মারতেছে, গোপালপুর এলাকার যত লোক আছে সবাই মাছ মারতেছে এখানে। তো একটা কথা বললে কেউ বলে 12 মাস কারো সর্বনাশ, সেই রকম। তো বছরে একবার এরকম আসে সবাই মাছ মারার জন্য, কেউ এনজয় করে, কারো মনত কষ্ট হয়, কারো টিকি যায়, তো ক্ষতি আবাদ নষ্ট হয় তার জন্য। তো দেখুন এখানে বৌদিরা সবাই মাছ মারতেছে। তো চলুন আমি একটা ট্রান্সফার বুগলত যাচ্ছি, ট্রান্সফার বিষয় বলছি। তো দেখুন আমি আরেকটা বিশেষ করে আপনাদেরকে খবর চাই। একটা কথা দেখুন, এটা হলো ট্রান্সফার হবে। তো এই ট্রান্সফার দিয়ে কারেন্ট সাপ্লাই এই অঞ্চলে, এটা গোপালপুর এলাকা কয়। এই গোপালপুর এলাকার দেখেন প্রচুর মানুষের লাইনের অসুবিধা হবো, কেউ মোবাইল চার্জ করতে পারবো না। হয়তো মোবাইল চার্জ করাটাও একটা বিশেষ একটা দরকার, অন্যজনের আত্মীয় বাড়ির খবর নেওয়া যাওয়া, গোষ্ঠী বাড়ির খবর নেওয়ার জন্য হয়তো আমাদের এখানে চলতে পারতেছে না। কাক রাতে অসুরে হয়তো ঝড় তুফান বৃষ্টি বহুত হয়ে থাকে, তার জন্য হয়তো বাঁচার জন্য মোবাইলে সবকিছু দরকার। কাক ফোন করতে লাগে, আত্মীয় স্বজনে ফোন করার জন্য। তো এই ট্রান্সফার লাইন আজকের বারে তো লাইনে নাই, তো ট্রান্সফার অলরেডি ডুবে গেছে। এই গ্রাম অঞ্চলে কিরকম করে চলবো জানি না। তো এই গ্রামটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এটা চলবো লাইন না থাকার জন্য। তো আমি বিশেষ করে সরকারকে আবেদন করি আর আমাদের লাইনম্যানকে আবেদন করি, যথেষ্ট আমাদের এই অঞ্চলে কেমন করে লাইন দেওয়ার ব্যবস্থা করা যায়, যাতে আমাদের ঝড় তুফানে মোবাইল চার্জ করার কেন সুবিধা একটা দিলে হয়তো আমাদের এই অঞ্চলের মানুষগুলো হয়তো খুশি হবে বা আমিও খুশি হবো। আমাদের এই ভিডিওর জড়িয়ে আমাদের এই অঞ্চলে লাইনের একটা বিধি ব্যবস্থা করে দেন। দেখেন এখানে প্রচুর পানি হয়ে গেছে, পানিগুলো বানপানি হয়, এইসব পানি মেঘালয় থেকে আসা, আমি আগেও বলছি এখনো বলছি। তো মেঘালয় পানি আসা, নদীতে লুট নেওয়ার জন্য পানিগুলো সরে যায়। সেই সরে যাওয়া হয়তো বহুত বা এলাকাতে ঢুকে যায়, সেই এলাকাতে ঢুকে যায় বা এবারে খুব ক্ষয়ক্ষতি হয়ে যায়। তো আর কিছু না বলে আমি সরকারকে আর আমাদের সাউথ শর্মা বিধায়ককে আবেদন করি, আপনারা যত তাড়াতাড়ি পান আমাদের এই অঞ্চলের দেখার চেষ্টা করবেন, যতটুকু পারেন আপনি চেষ্টা করবেন। তো দেখুন এখানে প্রচুর মানুষ কিন্তু এখন এটা মেন রোড, এই মেন রোডে কিন্তু যাওয়া আসা হয়, কিন্তু প্রচুর কত বাড়ি আছে। আমি আরেকটা আবার দেখেছি প্রচুর এলাকার রাস্তা রোড বন্ধ হয়ে গেছে পানির জন্য। তাদের বিধি ব্যবস্থা করে দিবেন যাতে তারা মানে আহার খেতে পারে, মানে হয়তো বাজার সাজার করতে পারবে না, সেই উপলক্ষে হয়তো তাদের বিধি ব্যবস্থা করে দিবেন যাতে চলতে পারে। তো দেখুন এখানে আরো দেখাচ্ছি, দেখেন এখানে এই এলাকাটা একদম ডুবে গেছে, ভরে বানাইছে। দেখেন ভরে বানায় হয়তো এই এলাকাটা একটু ভরে দিয়ে হয়তো তারা ওই এলাকা থাকে, ওই এলাকা থেকে যাতা আশা করে। তা আমাদের বাঁচতে হবে, তার জন্য ভরে বানাইছে। এখান থেকে ওই গ্রাম একটা আছে, ওই পাকে গ্রামের মানুষ আসা যাওয়া করে ভরা দিয়ে। তো আমি বিধায়ক আমাদের এই অঞ্চলে সাউথ শর্মা মানকাজ সমষ্টিতে আমি অনুরোধ করি যত তাড়াতাড়ি পান আমাদের এই অঞ্চলে একটা নাওয়ার ব্যবস্থা করে দিন। তো আমি অল্প আরও একটা জায়গাতে আসলাম, বানশালের কাছাকাছি। তো এখানেও দেখেন একটা কালপাট আছে, এই কালপাটের মধ্যে একটা সুইচ গেটের মতন সুইচ আছে, সেই সুইচটাও লাহে লাহে ছাড়িয়ে দেওয়া হয়েছে যাতে কারো বাড়ি ঘর না ভাঙে তার জন্য। তো এখানেও বৌদিরা, কাকি, দাদিরা সবাই মাছ মারতেছে। তো দেখুন এখানে যেখানে যাই সবাই খালি মাছ মারার জন্য ব্যস্ততা থাকে। পানিও দেখাচ্ছি আমি আপনাদেরকে, দেখেন প্রচুর পানি হয়েছে, জানি না এদের কষ্ট কখন ফুরাবে। আমাদের পাহাড় এলাকায় খুব ভালো লাগে, একদিন পানি হলে তার রাতে পানিটা শুকিয়ে যায়। এটার জন্য আমাদের এই অঞ্চলে খুব ভালো লাগে, আমার পাহাড় এলাকার খুব যথেষ্ট খুশি আমি। তো দেখুন এখানে মাছ পেয়েছে, কত মাছ পেয়েছে, ভালো লাগছে, একদম মজা। দেখেন আরেকটা এখানে এই যে একটা ঘর দেখেন ডুবে গেছে, তার সঙ্গে একটা ট্রান্সফার অফিস এটাও ডুবে গেছে। তো আমি অলরেডি এখন
এখন আমি বাতাপাড়া হাজিপাড়া এসে গেলাম। দেখেন বাতাপাড়া হাজিপাড়া এলাকার যেটা এলপি স্কুল আছে তার অসর দেখেন একবারে টোটালি একদম বাড়ি ডুবে গেছে, রাস্তাঘাট নাই, অবস্থা নাই। দেখেন একেবারে খারাপ, একেবারে খারাপ। দেখেন একদম টোটালি খারাপ। দেখেন কি অবস্থা পানির, এই পানি কই থেকে যাচ্ছে, টোটালি মেঘাল ঢাকায় দিয়ে যাচ্ছে। তো কি কব আমি এই পানির কথা। দেখেন অলরেডি এখানে হাজিপাড়া আসলাম, তো হাজিপাড়া তো দেখেন এখানে প্রচুর পানি হয়েছে ভাই, এখানেও প্রচুর পানি, পানির শেষ নাই, যেখানে যাই সেখানেই পানি আর পানি। দেখেন এই যে হাজিপাড়া ব্রিজের তলায় দেখেন এখানেও মাছ মারতেছে, দেখেন একটা বেরিপু নাই, তো এখানেও প্রচুর পানি হয়েছে। তো অলরেডি আমি এখন বাগাপাড়া এসে গেলাম। বাগাপাড়া আপনার এমই স্কুলের ওচৰত যেটা বটগাছ আছে, এই বটগাছের কাছাকাছি। তো বটগাছের কাছাকাছি দেখেন প্রচুর পানি হয়েছে, রাস্তার দ্বারায় বহুত মানুষ দেখতেছে, কোনো কাম কাজ নাই, এখানে প্রচুর পানি হয়ে গেছে। কি করবো এই পানি, কখন কি হবো, বাড়ি ঘর একদম অন্ধকার করেছে, গরিব দুঃখীর মানুষ কি অবস্থা হয়েছে। তো এখন আমি অলরেডি বাগাপাড়া এসে গেলাম। তো বাগাপাড়া দেখেন এমই স্কুলের সামনে, বাগাপাড়া বাজারের সাইডের বাজারের সাইডে দেখেন কত পানি হয়েছে। দেখেন এখানেও দাদারা মাছ মারতেছে, ছোট ভাইরা মাছ মারতেছে। তো আমি আগে একটা কথা বলেছি, কারো 12 মাস কারো সর্বনাশ, সেই রকম কারো দুঃখ কষ্টর দিন আবার কাবার সুখের দিন। কেউ মাছ মারি সুখী হয়, আবার কেউ মাছের ডিগির মাছ চলে যায় কষ্ট পায়, দুঃখ পায়, আবাদ নষ্ট হয় সেই। তো বিশেষ করে আর কিছু না বলি, দেখুন এখানে আমি অলরেডি ব্যাঙ্গের ভিড়ে এসে গেছি। দেখেন এই ব্যাঙ্গের ভিড়ে দেখেন প্রচুর পানি হয়ে গেছে ভাই, ব্যাঙ্গের ভিড়েরও প্রচুর পানি, অবস্থা নাই। এই দেখেন ব্যাঙ্গের ভিড়ে এলাকা 22 কাঠা, এটা চুতোর পাক দিয়ে চিড়ে খাওয়া টোটালি পানি। তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন যাতে অন্যজন দেখে